আজকে আমরা দেখব 2024 সালে ন্যাশনাল মিন্সকা মেরিট স্কলারশিপ পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে আমরা আজকে দেখব লাইফ সায়েন্স থাকতে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি, মডেল প্রশ্নপত্র, নমুনা প্রশ্ন। যেখানে প্রথম প্রশ্ন 39 দাগে রয়েছে, যে রোগের চিকিৎসায় ওআরএস ওরাল রিহাইড্রেশন দ্রবণ ব্যবহৃত হয় তা হলো, সঠিক উত্তর হবে কলেরা। 40 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদ মূলের বর্ধনশীল অঞ্চলে যে কলা উপস্থিত সেটি কোনটি? উত্তর হবে ভাজক কলা। কোনো একটি কোষে যদি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল উপস্থিত থাকে তাহলে সেই কোষটি, উত্তর হবে উদ্ভিদের। যে খাদ্য উপাদানটি সয়াবিনে অধিক পরিমাণে থাকে সেটি কোনটি? উত্তর হবে প্রোটিন। পরের প্রশ্ন, ভারতের নিকোবর আইল্যান্ডে যে হটস্পটের অন্তর্গত সেটি কোনটি? উত্তর হবে সুন্দারল্যান্ড। উদ্ভিদের একটি অংশে যখন পর্বমধ্য কক্ষ পুষ্পমুকুল ইত্যাদি দেখা যায় তখন তাকে কি বলে? উত্তর হবে কাণ্ড। পরের পেজে চলে যাব, আমাদের ঠিক পরের যে পেজটা রয়েছে 2 নম্বর পেজ। পরাগধানীতে থাকে, অপশন নম্বর এ মানে হবে পরাগরেণু। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগে অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা ভীষণভাবে কমে যায়? উত্তর হবে ডেঙ্গু রোগে। এস্কিমোরা যেখানে বসবাস করেন? উত্তর হবে সুমেরুতে। ডায়াটম হলো এককোষী শৈবাল। দারুচিনি হলো গাছের কাণ্ড বা বাকল। পরের প্রশ্ন, রক্তে যে উপাদানটি আমাদের রোগ হওয়া থেকে রক্ষা করে সেটি কোনটি? উত্তর হবে শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বলা হয়? উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। কারকিউমিন যৌগটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে হলুদে। কোষের মস্তিষ্ক নামে পরিচিত কোনটি? উত্তর হবে নিউক্লিয়াস। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ? উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন। যে প্রাণীর দেহে জ্যাকবসন অর্গ্যান উপস্থিত সেটি কোনটি? উত্তর হবে সাপ। অবশ্যই দেখে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি লাস্ট মিনিটে ন্যাশনাল মিন্সকা মেরিট স্কলারশিপ 2024-এর জন্য।